गरीब अलल तक अनुराग है सुन मंडल रहे थे দাস গরিব উধারিয়া মুঝে সদ্গুরু মিলে কবির। হ্যাঁ দর্শকগণ, সেই গরিবদাসজি মহারাজ যিনি আজ থেকে প্রায় ৩০০ বছর আগে কবি পরমাত্মার সাথে সাক্ষাৎ করেন এবং কবি পরমাত্মা থেকে সশরীরে সতলোক নিয়ে যান এবং তার অস্তিত্বের প্রমাণ দেখিয়ে তাকে আবার পৃথিবী লোকে ছেড়ে দেন। এই সেই গরিবদাসজি মহারাজ, যার এখন বোধ দিবস উপলক্ষে সতলোক আশ্রম ধনুষাতে ৩ দিবসীয় মহাসমাগমের আয়োজন চলছে। তো দর্শকগণ, আসুন এই সমাগমে কি কি ধরনের ব্যবস্থা করা হয়েছে সবকিছু আপনাদের দেখাবো। তো দর্শকগণ, আমরা এখন সতলোক আশ্রম ধনুষার একদম ভেতরে চলে এসেছি। আজকে এই ধনুষা আশ্রমে সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে গরিবদাসজি মহারাজের বোধ দিবসের আজকে প্রথম দিন। তো আসুন দর্শকগণ, আমরা এই যে ভেতরে ঢুকেছি, এখন আমরা সোজা চলে এসেছি এন্ট্রি গেটের পাশে থাকা প্রণাম স্থলের কাছে। আসুন দর্শকগণ, এখানে আপনাদের দেখাই প্রণাম স্থলের যে ভিউটা আছে, সেই ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দর্শকগণ, আমরা এখন চলে এসেছি এখানে সেলফি পয়েন্টের কাছে। এখানে দেখতে পাচ্ছেন কালকে যে সাজানোটা বাকি ছিল, সেই সাজানোটা আজকে কমপ্লিট হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ফিনিশিং যে স্টাইলটা আছে কতটা সুন্দর এবং অ্যাস্থেটিক লাগছে। সত্যি অসাধারণ লাগছে এই দৃশ্যটা। দেখুন কতটা মোহনীয় লাগছে দৃশ্যটা। এখানে সন্ত গরিবদাসজি মহারাজ তার যে ছোটবেলায় যে অঞ্চলটায় কাটিয়েছিলেন সেই অঞ্চলটা, এছাড়াও আরো বিভিন্ন ধরনের কাটাপের মাধ্যমে এবং পরমেশ্বর কবির সাহেবজি গরিবদাসজিকে কিভাবে জ্ঞান বুঝিয়েছিলেন সবকিছু এখানে কাটাপের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন রকম ছোট বড় বাগান, এছাড়াও আরো অনেক কিছু এই সেলফি পয়েন্টের মধ্যে করা হয়েছে। তো দর্শকগণ, এখন আমরা একদম মেন প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এখানে দূর থেকে যে সন্ত রামপালজি মহারাজের দরবার সাহেবের যে ভিউটা রয়েছে সেটা দেখা যাচ্ছে এবং সেটা দেখতে কতটা অসাধারণ লাগছে। তো চলুন দর্শকগণ, সেই ভিউটা আপনাদের সামনাসামনি দেখাবো। তো দর্শকগণ, এখন আমরা মেন প্যান্ডেলের একদম ভেতরে যে দরবার সাহেব রয়েছে সেই দরবার সাহেবের একদম ভেতরে চলে এসেছি, একদম সামনে। তো আসুন দেখুন দর্শকগণ, আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করবো যে দরবার সাহেব আছে সেই দরবার সাহেবটিকে দেখানোর জন্য। দেখুন সেটিকে কতটা সুন্দরভাবে এবং কত সুন্দরভাবে সন্ত রামপালজি মহারাজের ফটো দিয়ে এটিকে সাজানো হয়েছে এবং যে কালার কম্বিনেশন সেটাও অনেকটা সুন্দর। এছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন যে সন্ত রামপালজি মহারাজের এখানে ফটোর সামনে প্রণাম স্থলেরও ব্যবস্থা করা হয়েছে, যা এক পাশে ভক্তদের জন্য এবং অপর পাশে ভক্তমতীদের জন্য আলাদা করা হয়েছে। তো দর্শকগণ, আমরা এখন চলে এসেছি সতলোক আশ্রম ধনুষার একদম যে মেন ভান্ডারা ঘর আছে সেই মেন ভান্ডারা ঘরের মধ্যে, এবং আমরা তার ভেতরে দাঁড়িয়েছি। তো দর্শকগণ, এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা আছে তারা এখানে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তাদের ভান্ডারা বিতরণ করছে এবং যারা ভান্ডারা করছেন তারা কত সুন্দর শান্তিপূর্ণ ভাবে এখানে সারিবদ্ধভাবে বসে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ভান্ডারা করছেন। এছাড়াও এখানে একটি দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে যে এখানে কোনো ধরনের ভেদভাব নেই, অর্থাৎ যদি কোনো বড় মানুষও হয় সেও এখানেই বসে ভান্ডারা করছে এবং যদি কোনো গরিব বা নিচু জাতির লোক হয় সেও একই পংক্তিতে বসে ভান্ডারা করছে। সত্যি এটা অসাধারণ একটি দৃশ্য, যা সতলোক আশ্রম ছাড়া অন্য কোথাও দেখতে পাওয়া যায় না।
দর্শনীয় দৃশ্য এবং এই দৃশ্য সত্যি বাইরে কোথাও আপনারা দেখতে পাবেন না, যা সত্যপাত্র এই নেপাল আশ্রমে আপনারা দেখতে পাচ্ছেন।